আমরা সবসময় উদ্বেগের একটি বিষয় আমরা কাজ করে যে ভারতের সীমান্তে তাদের স্ট্র্যাটেজি কি হবে। অনেক সময় শুনি তারা রংপুর, লালমনিরহাট এই বিষয়ের দিকে তারা খুব আগ্রহী প্রকাশ করে। এই বিষয়গুলো স্যার আপনি কিভাবে দেখেন? লালমনিরহাটের যে বিমান ঘাঁটি করা উচিত, এটা আমি গত 2 বছর আগে আমি এই আইডিয়াটা ফ্লোট করেছিলাম। কারণ লালমনিরহাট হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ, স্পর্শকাতর ভারতের জন্য, এবং এটা শিলিগুড়ি করিডোরের অনেক কাছে, এবং এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রানওয়ে করা হয়েছে, যে ব্রিটিশ এয়ারফোর্স ব্যবহার করত। এবং এই লালমনিরহাটে কিন্তু ব্যাপকভাবে এখন উন্নয়ন কাজ চলছে। লালমনিরহাট বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর একটা বড় হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। আগামীতে আমার মনে হয় বাংলাদেশের বিমান বাহিনী যদি চীন থেকে বিমান প্রকিউর করে, তাহলে লালমনিরহাট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। লালমনিরহাট ছাড়াও সৈয়দপুর এবং ঠাকুরগাঁও এসব বিমান ঘাঁটিও, বন্দরগুলোও কিন্তু ডেভেলপ করা হচ্ছে। আমরা ওইখানে যতখানি সম্ভব নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করি, ততই আমরা, আমার মনে হয় যে এই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা প্রয়োজনে ভারত যে দাবি করে, ভারতীয় জেনারেলদের মধ্যে এমনও কথা হয়েছে যে তারা নাকি বলছে যে বাংলাদেশের সাথে জমি এক্সচেঞ্জ করবে তারা। রংপুরের 40 মাইল যদি বাংলাদেশ দিয়ে দেয়, তাহলে ভারত রাজি হতে পারে ভারতের অন্য অঞ্চলের কোনো অংশ বাংলাদেশকে হস্তান্তর। এরকম কথা তো হয়, সেটা না হয় গ্রহণযোগ্য চিন্তা, মানে শোনা যেতে পারে। কিন্তু যখন তারা বলে যে 40 মাইলের মতো জায়গা আমরা দখল করে নেব, এবং সেখানে দুই পাশেই এক ব্রিগেড করে, একদিকে মেঘালয় আরেকদিকে পশ্চিমবঙ্গের 2টা ব্রিগেড আনা হয়েছে, তারা যথেষ্ট ট্রেনিং নিচ্ছে, যথেষ্ট প্রচেষ্টা করছে। এই ধরনের বাস্তবতায় আমার মনে হয় যে বাংলাদেশকে অবশ্যই চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রটাকে অত্যন্ত দ্রুত গড়ে তোলা উচিত। সেখানে শুধু তিস্তা ব্যারেজের চুক্তি যদি হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিস্তার এই অঞ্চল, পুরাই জনপদটাকে নগরায়নের দিকে যত তাড়াতাড়ি নেওয়া যায়, চীন সেই বিষয়ে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। এবং তাহলে আমার মনে হয় বাংলাদেশের এই ভারতীয় হুমকি অনেকাংশেই আর থাকবে না। এবং এদিক থেকে আমার মনে হয় পাকিস্তানের সহযোগিতা, পাকিস্তান যে ট্রেনিং দিচ্ছে আমাদের বিমান বাহিনীর পাইলটদেরকে, সেটাও আমাদের অবশ্যই এটাকে খোলাখুলিভাবে আমাদের জাতীয় স্বার্থে স্বীকার করা উচিত। ঠিক ভারত যেমন বলে তার জাতীয় নিরাপত্তার স্বার্থ তাকে রক্ষা করতে হবে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ বাংলাদেশ। আমরা আমাদের স্বার্থ স্যাক্রিফাইস করে ভারতের নিরাপত্তা ফিল আপ করবো, এটা হাসিনার যুগের বাস্তবতা ছিল। এবং আজকে আমরা ভারতকে ওই ধরনের পরিস্থিতি ভারত চিন্তা করবে, এটা ভাবাই যায় না।